চন্দননগরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, এর আগের ব্লগই তোমরা দেখেছো। আর এখন ঢুকছি লালবাগানে। তো চলো যা যাক। আর এখানে লাইটের কাজগুলো চন্দননগরে তোমরা তো জানোই যে কতটা সুন্দর হয়। অনেক জায়গায় সুন্দর হয়, বলছি না যে খারাপ হয়, কিন্তু এখানে একটু বেশি। তো চলো ভিতরে যা যাক, যাচ্ছি ক্যামেরা অন করে। আর এখানে আমি নয়, অনেকে আছে যারা ক্যামেরা অন করেই যাচ্ছে, কারণ ভিডিও করছে। তো চলো দেখো ওপরের কাজগুলো কতটা সুন্দর, তোমাদেরকে আজকে দেখাবো, তো তোমরা নিজেরাই দেখে নাও। এটার মধ্যে জানি না কি একটা সিস্টেম করেছিল, মানে কি বলবো, হাওয়ার মতো একটা দুল ছিল ভিতর দিকে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, সাইডগুলো তো ভালোই লাগছিল। আর তোমাদেরকে সবটাই দেখাবো, দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ওই সাইডে দেখো যে খাবার যে নষ্ট হয়, সেটাই মানে দেখাচ্ছে যে এত খাবার নষ্ট। আর এই সাইডগুলো ওপরটা দেখো, ওই যে এই যে ভিতরটা দেখো। চলো সাইডগুলো দেখলে এবার আমি যাচ্ছি ঠাকুরটার কাছে। এই যে ওপরের কাজগুলো দেখো। আর এই যে আমি একদম সামনে চলে এসেছি, এই যে দেখো। তো চলো আবার এই সাইডে, এখানে কিন্তু মানে এইটা এদিকে সিনারি, আর এই যে এই জায়গাটায় কিন্তু বড় ঠাকুরটা আছে। তো এই দেখো, আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি। আর একটা অনেক ঠাকুর দেখেছি, আবার অনেক ঠাকুর দেখাও হয়নি, কারণ সারা রাতটা পায়ে হেঁটে অতগুলো ঠাকুর দেখা সম্ভব না। তবু চেষ্টা করেছি, আর অনেক ঠাকুর মানে দেখেছি, ভিডিও করিনি এরকম আর কি। তো দেখো এখানটা কিন্তু খুব সুন্দর ছিল ঝর্ণাটা, আর ভিতরটা তো খুবই সুন্দর, ভিতরটা তো তোমরা দেখবে অবশ্যই। আর এই সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু সুন্দর ছিল, যেহেতু সামনে একটা পুকুর ছিল আর লাইটের কাজ, যার জন্য সুন্দর লাগছিল। আর এদিকের এই ঝর্ণাটা তো আমার খুবই ভালো লেগেছে। তো দেখো ঝর্ণাটা, দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। সাইডগুলো ওপরগুলো দেখো। এই যে এখানে দেখো ডিম ফুটে মুন্ডুটা বার করছে, মাথাটা, আর একজন বসে আছে। আর এদিকে যে কত মাথা আছে দেখো খালি। এই যে এটা বাইরেটা, আমি বেরিয়ে পড়েছি প্যান্ডেল থেকে, বেরিয়ে পড়েছি ডান দিক দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে ফেরার পথে। এটা ব্যাস বেরিয়ে চলে এলাম আবার অন্য এক জায়গায়। তার পাশেই যে ঠাকুর ছিল, আবার ওখানে পাশের এতে চলে এলাম প্যান্ডেলে। তো দেখো চলো আবার বেরিয়ে পড়েছি আবার এক জায়গায়। চলো আবার প্যান্ডেলে চলে এসেছি।
আসছি, সারা রাত খালি হাঁটছি আর হাঁটছি। আর একটু রেস্ট তো নিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো। আর কোথায় রেস্ট নিয়েছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো। এই যে চলো বেরিয়ে পড়েছি, আবার দেখো যাচ্ছি, শুধু সারা রাত হাঁটছি আর হাঁটছি। আর কোনো কিছু পুজো হলে কিন্তু কোনো কিছু মনে হয় না, কারণ সারা রাত রাস্তায় লোক থাকে, চারিদিকে আলো, গান বাজনা, আর ভালোও লাগে হাঁটতে আর দেখতে তো খুবই ভালো লাগে। তো চলো এইটা দেখো, এটা হচ্ছে বড় বাজার। দেখো এই দিকটা মাছের জাল আর অনেক মাছ করেছিল, মাছ ঝুলছে। এখানটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এখানটা খুব সুন্দর লাগছে আশপাশগুলো। দেখেছো কত ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড। এই যে আস্তে আস্তে যাচ্ছি এবার। এই দেখো ফাইনালি চলে এসেছি কাছে, এই যে বড় বাজার। এখানে কিন্তু বেরিয়ে কিন্তু নাচের হচ্ছিল, কারণ ঢাক ঢোল বাজছিল আর এখানে প্রচণ্ড সবাই নাচানাচি করছিল। দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়, একদম প্যান্ডেলের সামনে এটা কিন্তু হচ্ছে। দেখো সবাই কিন্তু হেব্বি হেব্বি নাচানাচি করছে, ঢ্যাঙ্কুরাকুর করছে, দেখতেই পাচ্ছি সব ক্রিং ক্রিং করে লাফাচ্ছে কেমন। এই যে আমি ভিডিও করছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা একটু নাচু নাচু ভাব লাগছিল। তো ফাইনালি আমি একটু হাতটা তুলে প্রে করে দিলাম। এই যে চলো, দাঁড়িয়ে থাকলে তো হবে না, আবার তো বেরোতে হবে, কারণ এখনও যে অনেক ঠাকুর দেখা বাকি। তো আবার বেরিয়ে পড়েছি দেখো, এই যে আবার হাঁটু হাঁটু করছে। এই যে রেস্ট নিতে কোথায় এসেছি বলো তো, এই যে চন্দননগরে গঙ্গার ঘাটে, আর এটা হচ্ছে লঞ্চ ঘাট। তো এইখানেই এসে আমরা 2 ঘন্টা প্রায় রেস্ট নিয়েছিলাম। আর এখানে বাদাম ভাজা, কুরকুরে, একটা 7 আপ, এটা ওটা টুকিটাকি, মানে কফি থেকে চা থেকে অনেক কিছু এখানে খাওয়া হলো বসে বসে। কারণ এখানটা তখন একটু হাঁটার পর, অনেকটাই হাঁটার পর পায়ে লাগছিল, তাই ভাবলাম যে একটু বসা যাক। কোথায় বসা যাবে, এখানে কিন্তু অনেক সবাই কিন্তু সারা রাতই প্রায় এখানে ছিল। আর আমরা যেহেতু 2 ঘন্টা ছিলাম, আর এখন বাজে 1টা, 1টা থেকে 2টো পর্যন্ত এখানে ছিলাম, তারপর আবার হেঁটেছি। তো দেখো আর একটার পর একটা মানে লঞ্চ আসছে আর ভর্তি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। ওই দেখো ওই সাইডে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাঁদিকে ওই যে একটা বেরিয়ে চলে যাচ্ছে। মানে এখানে বসে বসে যে কতগুলো দেখলাম, এলো গেল, মানে ভর্তি। অন্য সময় হয় না, এখন পুজো বলে হয়তো সারা রাতের ব্যবস্থা করা হয়েছে। তো দেখো এখানে ভালোই মানে সবাই আসছে যাচ্ছে, এটা ওটা যার যেমন মনে হচ্ছে ঝালমুড়ি ঝটপট খাচ্ছে। আবার দেখো ওই দেখো লঞ্চ একটা এলো, এসে আবার এই সাইডে আসছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একটা বেরিয়ে গেল, এটা আবার আসছে। আমরা কিন্তু অনেক দেখেছি, বসে বসে দেখছি আর আমরা নিজেদের মতো একটু গল্প করছি, খাচ্ছি, মানে হাত পা ছড়িয়ে এখানে একটু অনেকক্ষণ বসেছিলাম আমরা। এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে। অনেক কিছু দেখলাম, আবার অনেক মেয়ে দেখছি সিগারেটও খাচ্ছে। জানি না, না জানি আর কত কি দেখব, কিন্তু যাতেই হোক আমাদের মেয়েদের এটা খাওয়া ঠিক হয় চলে না, কিন্তু অনেকে খাচ্ছে আমরা দেখলাম। আর এই দেখো এইগুলো আমরা সবাই এখানে কিন্তু বসে আছি, পায়ে যে কারণে লাগছিল, এই যে
পায়ের জুতো খুলে সবাই বসে আছি একটু নিজেদের মতো হাত পা ছড়িয়ে। এই যে আমি তো পা ছড়িয়ে দিয়েছি জুতো খুলে। এই দেখো, আর এই সাইডে বসে বসে মানে ওই সব দেখছি, মেয়েগুলো এমনভাবে সিগারেট খাচ্ছে, এমন করছে, মানে নিজেদের দেখলে তো আমার মনে হয় নিজেদের লজ্জা একটা। এই যে আবার একটা লঞ্চ এসে আবার বেরিয়ে গেল, দেখো একটা রাইজেও বসে বসে বাদাম খাওয়া হচ্ছে। বাদাম ভাজা খাওয়া হচ্ছে। দেখো ওই যে আবার একটা কিন্তু এলো, আমরা বসে বসে শুধু দেখছি আর একটু আমি মাঝে মাঝে একটু ভিডিও করছি। এই দেখো আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম, 2টো বেজে গেছে আর এবার খালি ভিড় দেখো। দেখো কত ভিড় হয়ে গেল, দেখেছো? আমরা তো ভাবতেই পারিনি, আমরা ভেবেছিলাম যে এবার রাস্তাটা একটু মানে হালকা হবে, লোকজন কম হবে, কিন্তু পুরোটাই উল্টো। দেখো কতটা ভিড়, দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেল। তো দেখো আবার ভিতরে আমরা যাচ্ছি। আর আমরা কিন্তু অনেক সবাই যাই, কিন্তু অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ক্যামেরার সামনে নিয়ে আসি না, এই কারণেই। অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে। আমি পছন্দ করি বলে যে সবাই পছন্দ করবে এমনটা কিন্তু নয়, যে কারণেই তাদেরকে নিয়ে আসি না। আর যাই কিন্তু আমরা অনেক সবাই যাই। তো দেখো এই যে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি। এখানটাও কিন্তু খুব সুন্দর, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে কথাকলি, এখানটা কিন্তু খুব সুন্দর ছিল। চলো এই যে কথাকলির কাছে এসেছি, এবার চলো ভিতরে যাওয়া যাক। দেখো ভিতরটা, প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবার। এই যে দেখো, যে ফাইনালি আমি চলে এসেছি একদম মায়ের সামনে। এই যে পিটি সুইটি এদিকে ফটো তুলছে, আর এই যে আমি সাইডে, এই দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর ছিল, আর এখানে আলপনাটাও খুব সুন্দর দেয়া, দেখো আর এই সাইডগুলো দেখো। কোনো সময় হালকা ভিড়, কোনো সময় বেশি ভিড় হচ্ছে। এই যে দেখো খালি, আবার দেখো ওখান থেকে বেরিয়ে আবার আর এক জায়গায় চলে এসেছি। এইখানটা দেখো, এখানটা খড়ের হয়েছিল, এখানটা কিন্তু খুব সুন্দর ছিল, এইখানটা খুব সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু খড়ের, খড় দিয়ে নানান রকমের ডিজাইন কিংবা নকশা বলতে পারো করেছে। এখানটাও কিন্তু বেশ ভালো লাগছে। আমার যেহেতু ভিডিওটা একটু দেরিতে পোস্ট করা হচ্ছে, কারণ আমি ঠাকুর দেখে ঘুরে এসে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে যেহেতু সারা রাতের ব্যাপার, যে কারণে গলার ভয়েসটা একদমই বসে গিয়েছিল, যার কারণে এডিট করতে পারিনি, একটু দেরি হলো 2 দিন, এখন এডিট করছি। ভালো করে ঠিক মতো কথাও বলতে পারছি না, মানে ঠান্ডায় গলার পুরো মানে আওয়াজটা সম্পূর্ণভাবে জোরে জোরে কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো
এখানটা এত ভিড়, মানে সবই ঠিক আছে, একদিক দিয়ে বেরোনো একদিক দিয়ে যাওয়ার পথ হলে ভালো হতো, মানে ধাক্কা ধাক্কিতে কি অবস্থা। একটা তো মাটির হাঁড়ি ফেটেই গেল, আমি যেহেতু ফাটাইনি, মানে ঠেলাঠেলির ধাক্কায় এক দিদিভাই মানে বুঝতে পারিনি এমন তাকে ধাক্কা দিল, হাঁড়িটা তো ফেটেই গেল, হাতটা কেটে যেত আর একটু হলেই। তো চলো ওখান থেকে বেরিয়ে আবার অন্য এক জায়গায় দেখো এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু ঢুকিনি, আর মানে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম, প্রচণ্ড ভিড় ছিল ভিতরটায়, প্রচণ্ড ভিড়। দেখো এই দেখো বাইরে থেকে ভিডিওটা করেছি যেহেতু, দেখো আর এখানে যে প্রীতি আর সুইটি ওরা কিন্তু দুজনে মিলে গিয়েছিল, আর আমি এই যে দেখো দুজনেরা, ওই জন্য আমি আর যাইনি, প্রচণ্ড ভিড় ছিল বলে চলে এলাম। এই একটা দেখো এখানেও কিন্তু যাইনি, যে ভিডিও করতে করতে কিন্তু বেরিয়ে যাচ্ছি দেখো হাঁটতে, এই যে ব্যাস এখানেও ঢুকলাম না, চলে এলাম, কারণ প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। অত ভিড়ে মানে প্রত্যেকটা ঠাকুর দেখা সম্ভব না, যার জন্য দেখিনি। চন্দননগর 1 ঘন্টা। চলো হাঁটু হাঁটু করি একটু, ক্যামেরা অন করছি আর হাঁটছি, আবার একটু ক্যামেরা অন করছি আবার হাঁটছি, ব্যাস এইভাবে হাঁটতে হাঁটতে কখন যে সন্ধ্যে থেকে সারা রাত কেটে গিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন ক্যামেরাটা একটু ধরতে দিয়েছি আমার ছোটো বোনকে, যে ক্যামেরাটা একটু ধর। তো চলো আবার আমি ক্যামেরা নিয়ে নিয়েছি, অন করে দিয়েছি, আর এই দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা দেখি, এটাই লাস্ট, কারণ এখন সকাল হয়ে গেছে, এবার স্টেশনে চলে যাব, কারণ বাড়ি ফিরতে হবে। অনেক ঠাকুর দেখেছি ফাইনালি, তো এবার বেরোবো। তো দেখো চলে এসেছি স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছে, ট্রেনে প্রচণ্ড ভিড়, কি বলবো এত ভিড়, কারণ সারা রাত সবাই ঠাকুর দেখেছে, এবার সকাল হয়ে গেছে আর সবাই ফিরবে বলে দাঁড়িয়ে আছে। আর দেখো কত ভিড়, দেখো খালি এত ভিড়, লেডিসে উঠেছিলাম ওখানেও ভিড়, মানে আসার সময়তেও ভিড়, এত ভিড়, মানে যে শ্রাবণ মাসে যেমন ঠিক সবাই তারকেশ্বর জল ঢালবে বলে দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকম ট্রেন ধরবে বলে অত মানুষ, আর মানে দেখাই যাচ্ছে না, শুধু মাথা আর মাথা ট্রেনটা যখন বেরোচ্ছে, কি বলবো। তো দেখো এই যে চলে এসেছি আমরা চুঁচুড়া স্টেশন, আর এখানে আমরা নিজেদের মতো বসে আছি, আর এখানে যেহেতু আমরা অনেক সবাই ছিলাম, আর তাই আমরা ডাইরেক্ট একটা অটো করে নিয়েছিলাম বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য। একটু নেবে বসেছিলাম সকালবেলা, তো যাই হোক আর বসলে হবে না, এবার বেরোতে হবে। তো বেরিয়ে পড়েছি, দেখো চুঁচুড়া স্টেশন। আমি যেহেতু আমাদের সিঙ্গুর থেকেই যাই, এবারে আমার বাপের বাড়ি থেকে গিয়েছিলাম। তো চলো পরের ব্লগ নিয়ে আবার আসবো, এই পর্যন্তই, টাটা, ভালো থাকো সুস্থ থাকো।